এরপরে আমি চ্যাপ্টার 3 তে যাচ্ছি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 3। ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 3টা আছে আমার হচ্ছে, আমরা যেটা চ্যাপ্টার 2 তে করলাম সেটা ছিল হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। চ্যাপ্টার 2 তে যেটা করেছি সেটা দেখবি হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে অর্ডারও 1 মানে ডিওয়াই ডিএক্স, ডিগ্রিও 1। ডিগ্রি মানে ডিওয়াই ডিএক্স এর কোনো স্কোয়ার কিউব নেই, মানে ওয়াই এর নন লিনিয়ার লিনিয়ার ছিল, মানে ওয়াই এর স্কোয়ার কিউব ওয়াই এর পাওয়ার থাকতে পারে, যা খুশি থাকতে পারে, বাট ডিওয়াই ডিএক্স কখনো এরকম ছিল না কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0 কিছু একটা এরকম কখনোই ছিল না। যা ছিল ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড চ্যাপ্টার চ্যাপ্টার 3 যেটা আছে, চ্যাপ্টার 3 তে আছে যে অর্ডার ফার্স্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার বাট ডিগ্রি কত, ডিগ্রি ফার্স্ট ডিগ্রি নয়, মানে ফার্স্ট অর্ডার কিন্তু ডিগ্রি ফার্স্ট ডিগ্রি নয়। ফার্স্ট ডিগ্রি নয় মানে কি ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার হোল কিউব এই ফর্মে থাকবে। তাহলে আমরা এখন এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। যেমন ফর এক্সাম্পল আমি ধর একটা নিলাম হচ্ছে ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার মাইনাস 5 ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা নিয়েছি। ওয়াই বলছি প্লাস 6, ধর ওয়াই ওটা হতেই পারে, ওটাও একটা ইকুয়েশন। তাহলে আমি এই ইকুয়েশনটা নিয়েছি। তাহলে দেখ এটা ফার্স্ট অর্ডার, কারণ হাইয়েস্ট অর্ডার অফ দ্য ডেরিভেটিভ কত, ফার্স্ট। ডিগ্রি কত, ডিগ্রি হচ্ছে 2, কারণ হচ্ছে ডিওয়াই ডিএক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 2 রয়েছে। তাহলে ইন জেনারেল আমরা নর্মালি যখন হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো করছিলাম সেখানে দেখবি যে এর আগে চ্যাপ্টারে কোনো ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার হোল কিউব বা কোনো ফর্মে ছিল না। সাধারণত আমরা এই পি দ্বারা ডিনোট করি ডিওয়াই ডিএক্স কে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম বইয়েই ডিপি মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স এর নোটেশন দেয়া হয় পি ইকুয়াল টু। তাহলে পি লেখা হয় কারণ কি এই বারবার কতবার ডিওয়াই ডিএক্স স্কয়ার, মানে তার যদি রিলেশন থাকে কতবার লিখবো, এই জন্য সহজে লেখা যায়। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা লেখা যায় পি স্কয়ার মাইনাস 5p মাইনাস প্লাস 6 দিস ইজ 0, হোয়ার কি হোয়ার হচ্ছে p ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। লক্ষ্য করে এই ফর্মটা এমন নয় সবসময় এরকমই থাকবে এই পি স্কয়ার দিয়ে। আমি ইন জেনারেল যদি বলি, ইন জেনারেল এ ফার্স্ট অর্ডার কিন্তু বাট নট ফার্স্ট ডিগ্রি, মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি নয় এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কেমন ভাবে লেখা যায়, এটা লেখা যাবে পি টু দি পাওয়ার এন প্লাস, ধর হচ্ছে আমি বিভিন্ন, এটা পি বলতে এটা স্মল পি লেখা হয়, শুধু পি ক্যাপিটাল পি নয়, এটা স্মল পি, মানে ডিওয়াই ডিএক্স ইজ ডিনোটেড বাই স্মল পি, পি টু দি পাওয়ার এন প্লাস, এটা ধর হচ্ছে আমি বলছি এই কিউ1 হচ্ছে কিউ1 পি টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস কিউ2 পি টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস কিউএন মাইনাস 1 পি প্লাস হচ্ছে কিউএন দিস ইজ 0, হোয়ার এই কিউ1 কিউ2 এইগুলো আমি বলছি ডট ডট এই কিউএন এইগুলো হচ্ছে ফাংশনস অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে দেখ এখানে পি মানে কি হয়, আর পি আবার ডিওয়াই ডিএক্স। তাহলে এখানটায় দেখ এখানে কনস্ট্যান্ট ছিল, এই যে এই ফাংশনের জায়গায় এগুলো কনস্ট্যান্ট ছিল, মেবি এগুলো ফাংশন কিউ1 কিউ2 কিউএন এগুলো মেবি ফাংশনস অফ এক্স ওয়াই। আমি ফর এক্সাম্পল যদি একটা উদাহরণ নিই এই টাইপের প্রবলেমের, আমি এইটা নিতে পারি। ধর একটা উদাহরণ নিলাম পি স্কোয়ার প্লাস হচ্ছে পি এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এক্স ওয়াই দিস ইজ 0, বা এটা অ্যাকচুয়ালি এইভাবেও লেখা যায় পি স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু পি প্লাস এক্স ওয়াই দিস ইজ 0। আমি যদি এটা উদাহরণ হিসাবে নিই তাহলে এই এক্সাম্পলটাকে যদি আমি এইটার সঙ্গে কম্পেয়ার করি তাহলে এটাকে লেখা যাবে পি স্কোয়ার প্লাস কিউ1 পি প্লাস কিউ2 দিস ইজ 0। আগের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এখানে কিউ1 এর মান কত, এক্স প্লাস ওয়াই, কিউ2 এর মান কত হচ্ছে এক্স ওয়াই। আবার যদি উদাহরণটা ওইটা নিতাম যে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রে দেখ এখানে যদি আমি ওইটা একই রকম কনসিডার করতাম পি স্কোয়ার প্লাস কিউ1 পি
q1p প্লাস q2 ইকুয়াল টু 0, তাহলে এখানে q1 এর মান কত -5, q2 এর মান কত হচ্ছে 6। বোঝা আছে ব্যাপারটা কি বলতে চাইছি? তাহলে আমি যেটা বলতে চাইছি এই যে সবসময় এখানে প্রথমে এই উদাহরণটা নিয়েছিলাম, সবসময় এই জিনিসগুলো যে কোফিশিয়েন্ট গুলো সেগুলো যে হচ্ছে বল হবে মানে কনস্ট্যান্ট হবে এমন কোনো কথা নেই, মেবি ফাংশন অফ এক্স হয়। তারপরে এই অঙ্কটা আমি পি দিয়ে লিখলাম, পি দিয়ে লিখলাম বলে এরকম দেখতে হবে। যদি পি দিয়ে না লিখতাম এই অঙ্কটাকে তাহলে আমার কি লিখতে হতো? ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার প্লাস of x plus y into dy dx plus xy, this is 0। এই ইকুয়েশন দেখ আমরা সেকেন্ড চ্যাপ্টারটায় আমরা এই ধরনের অঙ্ক করিনি। আমার যা ছিল dy dx দিয়েছিল, dy dx এর হোল স্কয়ার হোল কিউব বা dy dx এর পাওয়ার 1 ছাড়া কিছু ছিল না। মনে করে দেখ মানে এইটাকেই মানে যেহেতু dy dx p ধরে নিচ্ছি এই ফর্মটা লেখা হবে, এই সেম ফর্ম দুটো ফর্ম। বুঝেছিস? তাহলে উদাহরণটা নিশ্চয়ই বোঝা গেছে। ফর্ম অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি। ইন জেনারেল ফর্ম বলা হয় দিস ইজ এ ফার্স্ট অর্ডার বাট nth ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ p টু দি পাওয়ার n আছে। দিস ইজ এ ফার্স্ট অর্ডার n ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেল? আর এটা হচ্ছে এটা যদি বলিস ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা চ্যাপ্টার 2 তে যত সব অঙ্ক করেছি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ছিল, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ছিল। মনে করে দেখ, ঠিক আছে? তাহলে এইবার এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করব। আচ্ছা আমি আগে এই দুটো যে উদাহরণ নিয়ে ফেলেছি না, এই দুটোকে আমি সলভ করি, তারপরে কিভাবে সলভ করলাম কেন করলাম আমরা পরে আসবো। এগুলো ছাড়াও আরো অন্য রকম টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়। এখানে বললাম তো পরপর 4টে চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? তার মধ্যে প্রথম 3টে চ্যাপ্টার মেন, 3A 3B 3C, ডিটা হচ্ছে মিসলেনিয়াস চ্যাপ্টার। ডি এর মধ্যে 3A 3B 3C তে যা করব সেগুলোই আছে, সেখানে নতুন কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো তাহলে এই যে প্রথম আমি অঙ্কটা নিয়েছিলাম, এই যে প্রথম প্রবলেমটা এক্সাম্পল হিসাবে পি স্কয়ার মাইনাস 5p, প্রথমে সোজা দিয়ে শুরু করে দিস ইজ 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি আমাকে সলভ করতে হয় আমাকে কি করতে হবে? দেখ এটা নরমালি আমরা যদি আমি ফ্যাক্টরাইজেশন করি, এইটা হচ্ছে দেখ এরকম লেখা যাবে p মানে দিস ইমপ্লাই, এখান থেকে আমরা লিখতে পারবো p মাইনাস, তাহলে আমরা যদি একবারে লিখি সলিউশনটা কিভাবে লিখবো আমি সেটাই লিখে দিই। তাহলে একবারে সলিউশন লিখে দিই, তাহলে তোদের সুবিধাও হবে, তোদের বাড়িতে কিভাবে অঙ্কগুলো লিখতে হবে লিখবি। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য গিভেন differential equation is কি হবে p square minus 5p plus 6, this is 0। সবাই লিখছিস আশা করা যায়। p equal to আমি এটাকে ফ্যাক্টরাইজ করলে একবারেই করতে পারিস, p minus 2 into p minus 3 equal to 0। এটা হয় সবাই জানিস। তাহলে এইখান থেকে দুটো জিনিস পাবো, therefore এটা হবে either p minus 2 equal to 0 or p minus 3 equal to 0। এবার যদি আমি এটা কনসিডার করি if, খুব সোজা, নতুন কিছু করব না, দেখবি p minus 2 equal to 0। p minus 2 equal to 0 যদি হয় তাহলে p মানে কি? p মানে তাহলে dy dx or আমি লিখব dy dx minus 2 equal to 0। তাহলে এটা পাবি দেখ y dy minus 2 dx, this is 0। ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেটিং উই গেট কি পাবি? এটা হচ্ছে এটা y minus 2x plus c1, এটা ইকুয়াল টু 0। ইন্টিগ্রেট করে দিলাম একবারে y minus 2x plus c1, this is actually 0। পরেরটা যদি করি, এটা যদি এটা ধরতাম তাহলে এটা হতো, যদি আমি এটা ধরতাম if যে p minus 3 equal to 0, দেন আমি কি পাবো? এখান থেকে পাবো dy dx minus 3, this is 0। This implies dy minus 3 dx, this is 0। This implies integrating we get এটা হবে y minus 3x plus c2 equal to 0। এখানে হবে where c1 is an arbitrary constant
এখানে হবে C2। আচ্ছা এটা আমি পাশাপাশি লিখেছি, তোরা পরপর করবি, পাশাপাশি লেখার দরকার নেই, ঠিক আছে, পরপরই করবি, কারণ হচ্ছে আমার নইলে পরের পেজে চলে যেতে হতো, তাই জন্যে আমি এখানে লিখেছি। এখানে where C2 is an arbitrary। হ্যাঁ লক্ষ্য করে দেখ, আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা ছিল, সেটার দুটো ফ্যাক্টর হয়, এটা এই প্রথম ফ্যাক্টরকে যদি আমি সলভ করি তাহলে এইটা পাওয়া যায়, দ্বিতীয় ফ্যাক্টরকে সলভ করেই আমি এটা পাওয়া যায়। তাহলে আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই ফ্যাক্টর আর এই ফ্যাক্টরের গুণফলটাই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে প্রথম ফ্যাক্টরকে সলভ করলে এটা পাওয়া যায়, দ্বিতীয় ফ্যাক্টরকে সলভ করলে এটা পাওয়া যায়, আর এই দুটোর গুণফল যদি এই ইকুয়েশনটা হয় তাহলে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাকে সলভ করলে কি পাওয়া যাবে। Therefore আমি লিখবো therefore the general solution of the given differential equation is কি হবে, general solution of the given differential equation হচ্ছে y minus 2x plus c into y minus 3x plus c, this is 0, where c is an arbitrary constant, where c is an arbitrary constant। তাই বুঝে নিস, মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশন হচ্ছে এইটা হবে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। কি বুঝলি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝলি। তোদের তো কোশ্চেন থাকা উচিত ছিল। স্যার বলছি কি যে এই যে y minus 3x plus c2 বা c1 গুলো c কি করে হলো? হ্যাঁ ওইটাই আমি বলছি, তোদের তো কোশ্চেন থাকা উচিত ছিল, তাই নাকি? কোশ্চেন কারণ হচ্ছে লক্ষ্য করে দেখ, আমি যখন আলাদা আলাদা ভাবে সলভ করছি, দিস ইজ এন ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি p minus 2 equal to 0 না, দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি যখন এটার জন্য সলভ করছি তার জন্য একটা কনস্ট্যান্ট লিখেছি, যখন এটার জন্য সলভ করছি তখন একটা কনস্ট্যান্ট লিখেছি। কোথায় গেল? এখানে C2। কিন্তু আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন কি অ্যাকচুয়ালি এটা। আচ্ছা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? 1 না অর্ডারটা? আচ্ছা আমি অনেকবার মনে হয় বলেছি গত কয়েকদিনে যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কি পাওয়া যায়, মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত, দ্যাট মিনস তার মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে সলিউশনের মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা ততগুলো। বলেছি না অনেকবার? হ্যাঁ তাহলে আলাদা আলাদা ভাবে যখন সলভ করছি তখন আমি দুটো আলাদা আলাদা ডিফারেনশিয়াল ইকুয়েশন ভাবছি, দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট লিখেছি। কিন্তু যখন আমি সলভ করছি গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, দিস ইজ এ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমার তো দুটো আলাদা, এই ইকুয়েশনটা আলাদা আর এই ইকুয়েশনটা আলাদা, কিছু দেওয়া ছিল না, আমি আলাদা সলভ করলাম, দেন গিভেন ইকুয়েশনের সলিউশন লিখতে গিয়ে আমি দুটো কনস্ট্যান্টকে সেম করে দিলাম। তার কারণ হচ্ছে আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই সর্বদা এটা মনে রাখবি, নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনে ততগুলোই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত। এখানে যদি কেউ C1 and C2 লিখে দিতি তাহলে সেটা ভুল হতো, বুঝলি? ওই কারণে C1 C2টাকে সেম করে C লেখা হয়েছে, আর কোনো কারণ নেই। তাহলে বোঝা গেল এইটা সলভ হয়ে গেল এরকম। আচ্ছা এইটা থেকে আমি দ্বিতীয়টা যদি সলভ করতাম, দ্বিতীয় ইকুয়েশনটা এক্সাম্পল 2 যদি নিতাম, এক্সাম্পল 2টা কি ছিল? p স্কয়ার প্লাস x প্লাস y ইন্টু p প্লাস xy ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটা আমি আর ওইভাবে লিখছি না, যেহেতু কি লিখতে হবে আমি বলে দিচ্ছি, আমি জাস্ট পরপর স্টেপগুলো হিন্টস করছি। ঠিক আছে, বোঝা গেল? আগের তো স্টেপ কি করতে হবে, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ যা যা লেখার লিখে ফেললি। এটাকে আমি নরমালি ফ্যাক্টরাইজ করলে p স্কয়ার প্লাস px প্লাস py প্লাস xy, দিস ইজ 0। এখান থেকে p কমন নিলে হচ্ছে p প্লাস x পড়ে থাকবে, এখান থেকে y কমন নিলে p প্লাস, এটা খুব সিম্পল ফ্যাক্টরাইজেশন রয়েছে। দিস ইমপ্লাই এখান থেকে p প্লাস x ইন্টু p প্লাস y, দিস ইজ 0 পাবি।
পি প্লাস এক্স প্লাস পি প্লাস ওয়াই ইকুয়াল টু 0 পাবি। আচ্ছা নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এবার আমাকে কি করতে হবে, এই পি প্লাস এক্স ইকুয়াল টু 0 করবো, আর একটা করবো পি প্লাস ওয়াই ইকুয়াল টু 0 করবো। এখানে পি মানে ডি ওয়াই ডি এক্স, আমি কিছু লিখছি না কিন্তু, প্লাস এক্স ইকুয়াল টু 0 লিখতে হবে করতে গেলে, তাহলে ডি ওয়াই প্লাস এক্স ডি এক্স দিস ইজ 0, dy প্লাস এক্স ডিএক্স দিস ইজ 0 পাবো। আর এইখানে কি পাবো, এইখানে পেয়ে যাবো, এটা সলভ করতে হবে, এটা dy dx, সরি এটা সলভ করি আগে, ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেট যদি করি সেটা পেয়ে যাবো y প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে c1 বাই 2 দিস ইজ 0। তাহলে দিস ইমপ্লাই এটা কত চলে আসবে, তাহলে হচ্ছে 2y প্লাস এক্স স্কোয়ার প্লাস c1 দিস ইজ 0। আর এটাও সলভ করা যাবে, এটা আছে প্লাস ওয়াই দিস ইজ 0, তার মানে এটা ডি ওয়াই বাই ওয়াই প্লাস এক্স দিস ইজ 0, এটা পাবি লগ ওয়াই ইন্টু ডিএক্স, লগ ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি বাই 2, না না এক্স স্কোয়ার, এটা শুধু ডিএক্স তাই না, সরি এটা শুধু ডিএক্স, তার মানে এটা পাবি লগ ওয়াই, এটা পাবি হচ্ছে লগ ওয়াই প্লাস এক্স প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে যখন আলাদা আলাদা ভাবে করলে এইটা, তাহলে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেয়ারফর দ্য সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ 2y প্লাস এক্স স্কোয়ার প্লাস c, এটা ইনটু হচ্ছে log y প্লাস এক্স প্লাস c দিস ইজ 0। এখানে হয় বলে দিবি c ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে তোদের মনে হচ্ছে তাহলে খুবই ভালো ব্যাপার, যে কোনো অঙ্ক থাকবে এরকম ফ্যাক্টর করবো আর অঙ্ক করে দেবো, ব্যাপারটা এত সোজা নয়। মানে যে কোনো অঙ্ক থাকলেই যে তুই সরাসরি ফ্যাক্টর করতে পারবি সেটা না হতেও পারে, ফ্যাক্টর করতে গিয়ে অনেক সমস্যাও হতে পারে, ঠিক আছে তো। মানে সরাসরি এই যে আমি দুটো সিম্পল প্রবলেম করেছি, সরাসরি দুটোকে খুব সহজে ফ্যাক্টর করে ফেলছি। সব অঙ্কে শুধুমাত্র ফ্যাক্টর করতে গেলেও একটু ভাবতে হবে। এবার যদি ফ্যাক্টর, এই যে চ্যাপ্টার আমি বলছি এখনো পর্যন্ত চ্যাপ্টার 3 এতে আছি, চ্যাপ্টার 3 এর প্রবলেমগুলো সবই এইরকম ভাবে হবে, ফ্যাক্টরাইজেশন করে হবে। তার মানে এরকম নয় 3b 3c 3d সবই এরকম ভাবে হবে, আমি শুধুমাত্র চ্যাপ্টার 3 এতে বলছি ফ্যাক্টরাইজেশন করে হবে, ঠিক আছে তো। এইখানে এই তিনটে চ্যাপ্টারে মেনলি এই টোটাল যে অঙ্কগুলো 3টে মেথডে করা হয়, এটা সলভেবল ফর এক্স, সলভেবল ফর ওয়াই অ্যান্ড সলভেবল ফর পি, এরকম বলা হয়। আমরা এটা যেটা বললাম এটা সলভেবল ফর পি, মানে পি এর জন্য সলভ করা। এরপরে চ্যাপ্টারটে মানে চ্যাপ্টার 2b 3b তে তোর হচ্ছে সলভেবল ফর এক্স অ্যান্ড ওয়াই আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারে সব অঙ্কগুলো এইভাবে ফ্যাক্টর করা যাবে। তোরা যদি অঙ্কগুলো তাকাস দেখবি অঙ্কগুলোর ফর্মটা যেটা আছে খুব সোজা ফর্ম নেই, সবগুলো খুব সহজে ফ্যাক্টরাইজেশন তোরা করতে পারবি না। এবং যদি তার আনসারও যদি দেখিস তাহলে হচ্ছে সেই আনসারগুলোতেও তোরা হচ্ছে খুব সোজা ফর্মে আনসার নেই, মানে ইচ্ছে হলে আর ফ্যাক্টর করে ফেলবি, এটা না হতেও পারে, ঠিক আছে। ফ্যাক্টর করতে পারবি, এটা না করতে পারি। তুই ফ্যাক্টরটা করবি কোন নিয়মে, মাধ্যমিকে যে নিয়মে ফ্যাক্টর করা শিখেছিলি সেইভাবে ফ্যাক্টর করবি, অঙ্ক চলে আসবে। মাধ্যমিকে যে নিয়মে ফ্যাক্টর করেছিলি সেইভাবে তোকে করতে হবে। এই একটা গেল। এরপরে দেখ, এর পরের জিনিসটা আমি বলি পরের চ্যাপ্টারের জন্য, আমি আজকে দুটো চ্যাপ্টার বলবো 3 and 3b, ঠিক আছে। পরের দিন 3c বলবো। 3bটা যেটা আছে সলভেবল ফর y and সলভেবল, এটা হচ্ছে 3aটা যেটা আছে সলভেবল ফর p। সলভেবল ফর p মানে আমি যেই করছি দেখাচ্ছে আলটিমেটলি p ইন টার্মস অফ ডিরেক্ট p এর মান চলে আসছে, মানে এই ধরনের যেভাবেই করিনি কেন p এর মান তুই বার করে ফেলছিস। অ্যাকচুয়ালি আমি এটা p এর মান আকারে লিখিনি, আমি ফ্যাক্টর করেছি, দেন বলেছি p প্লাস x ইকুয়াল টু, তাহলে এখান থেকে বার করলে p ইকুয়াল টু মাইনাস x, আর এখান থেকে বার করলে দিস ইমপ্লাই p ইকুয়াল টু মাইনাস y, মানে p এর মান সরাসরি বেরিয়ে আসে। তো আগের অঙ্কটাই দেখবি একটার মান p ইকুয়াল টু 2, একটার মান p ইকুয়াল টু 3, তার মানে এটা p এর মান বার করে ফেলেছিস, এটা p কে সলভ করে ফেলেছিস, p এর মান কত হবে, দেন তুই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করছিস, তার জন্য এটাকে বলা হয় সলভেবল ফর হচ্ছে p। এরপরে যে চ্যাপ্টার, ঠিক আছে, নিশ্চয়ই আমি যেটুকু বলেছি এখানে নতুন কিছু নেই, যেটুকু বলেছি তা দিয়ে কিন্তু 3 এর অঙ্কগুলো হবে বলতে কি তোর এবার হতেই পারে বলবি আমি 12 অঙ্কটা কিভাবে ফ্যাক্টরাইজেশন করব, p কিউব দেখ একটা বড় ফ্যাক্টর আছে, করা যাবে, একটু ট্রাই করবি, যারা পড়াশোনা করেছিস তারা পারবি। মানে এই ফ্যাক্টরাইজেশনের আর নতুন কোনো নিয়ম নেই যে হচ্ছে আমি অনার্সে এসে ফ্যাক্টরাইজেশন শিখবো নতুন করে, এরকম কোনো ব্যাপার নেই। মাধ্যমিক লেভেল পর্যন্ত যে ধরনের ফ্যাক্টরাইজেশন ছিল, উৎপাদক বিশ্লেষণ যারা করেছিলি মনে আছে, তাদেরই হচ্ছে, তারাই সকলে পারবি যদি ঠিকঠাক করে থাকিস ওই লেভেলের, বা এইচএস লেভেলে যদি কোনো বুদ্ধি অ্যাপ্লাই করে থাকিস সেটা দিয়ে করবি, এই অঙ্কগুলো সব ওইভাবে হয়ে যাবে,
হ্যাঁ, এরপরে যেটা আছে সেগুলো এবং আনসারগুলোর দিকে তাকালেই তুই দেখতে পাবি ওই ফর্মেই সব আনসার দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু আবার একটু অন্য ফর্মেও আনসার পাবি অনেক সময়, সেটাও একটু যদি ফ্যাক্টর না করে একটু অন্য ফর্মেও মানে গুণ আকারে না লিখে একটু অন্য ফর্মেও আনসার লেখা হয়, সেগুলো আমি যখন প্রবলেম আসবে তখন আমি বলবো, বরং সুবিধা হবে। তোরা অঙ্ক করতে গিয়ে আটকালে আমাকে জিজ্ঞেস করবি, এটা আমার একটু সুবিধা হবে বলতে। আচ্ছা, এরপরে দেখ, পরে যেটা আছে সলভেবল ফর ওয়াই। আচ্ছা, একটা এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোয়াট এভার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন মে বি, আমি সেটার মধ্যে কি কি জিনিস থাকবে, তিনটা জিনিস থাকবে, একটা থাকবে এক্স, একটা ওয়াই আর একটা পি। মানে ইন জেনারেল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমি বলতে পারি সাম ফাংশন মানে ফাই অফ যে এক্স কমা ওয়াই কমা পি, কারণ ফায়ার পি ইকাল টু ডিওয়াই ডিএক্স, এই ফর্মে দিস ইকাল টু 0, মানে এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই পি। ভাব, মানে দিস ইকাল টু 0। দেখ এর আগের অঙ্কগুলো ভাব না, অঙ্কগুলোর দিকে দেখা তাহলেই বুঝতে পারবি। এই অঙ্কটা যেটা লেখা হয়েছে সেটা কি ছিল, এই অঙ্কটা মানে দিস ইজ এই লেফট হ্যান্ড সাইডটা আমি বলতে পারি মানে ফাই অফ এক্স কমা ওয়াই কমা পি, এটা মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু পি প্লাস হচ্ছে এক্স ওয়াই। তার মানে কি, মানে তাহলে therefore ফাই অফ এক্স কমা ওয়াই কমা পি এটা 0, মানে আমি যদি এটা যদি পি এইটা ফাই ধরি, তাহলে দিস ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা পি। ঠিক আছে, এই যে এক্স কমা ওয়াই কমা পি যে ফাংশন, এটার থেকে প্রথম চ্যাপ্টারের জন্য 3 এর জন্য যে নিয়মটা করলাম, আমি পি এর মান বার করলাম, মানে সলভ করলাম ফর মানে পি ফাইন্ড করলাম, পি এর মান বার করলাম। কিন্তু এক্ষেত্রে আমরা যদি এরকম করি ওয়াই ইকুয়াল টু বার, মানে এইটা মানে এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এ ফাংশন অফ পি, আমি এই ইকুয়েশন থেকে যদি ইফ ইউ ফাইন্ড ওয়াই ইকুয়াল টু যদি কিছু বার করি, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি বার করি সাম ফাংশন অফ এক্স কমা পি হবে। ওয়াই ইকুয়াল টু যদি আমি বার করি তাহলে কি হয়ে যাবে, সাম ফাংশন অফ এক্স কমা পি হবে, বুঝে গেল? তাহলে সাম ফাংশন অফ যদি এক্স কমা পি হয়, দেন যদি তাকে সলভ করি, এটাকে বলা হয় সলভেবল ফর হচ্ছে, আমি বলবো এটা হচ্ছে এক্স, এই সলভেবল ফর ওয়াই। কি হয়, আবার যদি এরকমও করি এক্স ইকুয়াল টু বার করতে পারি, এক্স ইকুয়াল টু বার করলে সাম আনাদার ফাংশন অফ ওয়াই কমা পি আসবে, দেন সেটা থেকে যদি সলভ করি এটাকে বলা হয় সলভেবল ফর এক্স। এটা কিভাবে করা হয় দেখ, আমি এটা বলছি যখন y ইকুয়াল টু সাম ফাংশন অফ x কমা p করব, ফার্স্ট কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে ডিফারেনশিয়েট করব, ডিফারেনশিয়েট এটা সলিউশনের আগে ডিফারেনশিয়েট করব উইথ রেসপেক্ট টু x, আর যখন এই কাজটা করব এটাকে ডিফারেনশিয়েট করব উইথ রেসপেক্ট টু y, ঠিক আছে, দেন আমরা সলভ করব। আমি আগে একটা অঙ্ক করি, তারপরে কি হচ্ছে আমি বলছি, ঠিক আছে? তোর মনে ধরে এইটা আবার কি করে সলিউশন হলো এটা পরে আসছি, আমি আগে একটা অঙ্ক সলভ করি। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যালো, কেটে কেটে আসছে। আমি তাহলে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করছি। যাই হোক, আমি যেটা বলছিলাম, এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় হুইচ ক্যান বি রিটেন অ্যাজ ফাংশন অফ এনি ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা পি, whatever the first order differential equation where p is dy dx, এটা আমি বলেছি, এটা শুনতে পেয়েছিলি? হ্যাঁ, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থেকে আমি যেটা এতক্ষণ করলাম, আমরা p এর জন্য সলভ করলাম, মানে p এর মানটা বার করলাম, দেন আমি সলভ করে গেলাম। এবার আমি বলছি এইটা যেহেতু x ফাংশন অফ x হয়, দেখ কোন একটা ফাংশন যদি x and y তিনটে ভেরিয়েবলের ফাংশন হয়, তাহলে আমরা সেখান থেকে x এর মানও বার করতে পারি, y এর মান বার করতে পারি, তিনটে মান আলাদা আলাদা। যদি x এর মান বার করি তাহলে ইন টার্মস অফ y and p আসবে, y এর মান বার করলে ইন টার্মস অফ x and p আসবে, আর p এর মান বার করলে ইন টার্মস অফ x and y আসবে। খুব নরমাল ব্যাপার। আমি এতক্ষণ যেটা করছিলাম p এর মান বার করা, ঠিক আছে? তো এবার আমি যেটা করছি বলছি সেটা হচ্ছে x y এর মান বার করা বা x এর মান বার করা। তাহলে আমি যদি বার করি এখান থেকে y এর মান বার করতে যাই, তাহলে সেটা কোনো একটা ফাংশন অফ x কমা p আবার আসবে, বা যদি x এর মান বার করতে যাই সেটা যে এনি ফাংশন অফ হচ্ছে y কমা p আসবে। মানে যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি গিভেন থাকে সেটাকে তিনটে বা আইদার এটা অর এটা, অথবা p ইকুয়াল টু সাম ফাংশন অফ হচ্ছে x কমা y আকারে, এই তিনটে ফর্মে লেখা সম্ভব। ওই তিনটে ভেরিয়েবল আমি প্রথম 3a চ্যাপ্টারটার জন্য আমি বললাম এইভাবে করলাম, p ইন টার্মস অফ x y লিখে ফেলতে পারলে আমার কি হয়ে যাচ্ছে, আমি সেটাকে ইন্টিগ্রেট করে দিতে পারছি, কারণ ওখানে p স্কয়ার p কিউব p এর নন লিনিয়ার ফর্ম ছিল, মানে p এর পাওয়ার ছিল।
সেখান থেকে পি এর মান ইন টার্মস অফ এক্স ওয়াই লিখে দিতে পারলেই তো তোর হচ্ছে পি মানে ডিওয়াই ডিএক্স। আমরা সেটা সেকেন্ড চ্যাপ্টারের ফর্মে যে কোনো ফর্ম আসবে সেই ফর্মে আমি হচ্ছে করে ফেলতে পারবো। আমি প্রথমে সলভেবল ফর ওয়াই এর জন্য করছি, আমি প্রথমে ওয়ান এর জন্য। কখনো কখনো দেখবি ইকুয়েশনটা ওই ফর্মেই দেওয়া থাকে, কখনো কখনো ইকুয়েশনটাকে ওই ফর্মে লিখতে হয়, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয়। আইদার ইকুয়েশনটা ওই ফর্মে দেওয়া থাকে অথবা ইকুয়েশনটাকে ওই ফর্মে লিখতে হয়। যেমন আমি যদি এই অঙ্কটা নিই, ডিরেক্ট এই ফর্মটা এক্সাম্পল হিসাবে ওটা দেয়াই রয়েছে, ওয়াই ইকুয়াল টু গিভেন আছে পি এক্স প্লাস পি স্কোয়ার এক্স, এই ফর্মটা লক্ষ্য করে দেখ, ফর্মটা ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা পি দেয়াই রয়েছে, তাকে আলাদা করে সলভ করতে হলো না। এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিভাবে সলভ করবো দেখ এইটা, তাহলে এইটা সলভ করার জন্য এটার আমি আবার লিখে দিচ্ছি, লেখ সলিউশন লেখ, লিখবি দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, given differential equation is কি আছে এটা, y equal to px plus p square x, এটা এক নম্বর। আচ্ছা যদি কোনো অঙ্ক যদি এইরকম ভাবে দেয়া না থাকতে, ডিরেক্ট y equal to, যদি অন্য কোনো ফর্মে দেয়া থাকতো, তাহলে আমরা কি করতাম, এটাকে y equal to করে লিখতাম। ধর আমার অঙ্কটা দেয়া ছিল, ধরে যে কোনো একটা অঙ্ক x y xy প্লাস xy প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার পি, এটা দেওয়া ছিল ফর এক্সাম্পল। তাহলে আমি ইচ্ছে করলে এখান থেকে y এর মান বার করতে পারবো তো ইন টার্মস অফ এক্স অ্যান্ড পি, বুঝলেন? আমি এটা বলতে চাইছি, মানে যাই দেওয়া থাকলে কেন আমি ইচ্ছে করলে বার করতে পারবো, ঠিক আছে? তাহলে এই ব্যাপার, তাহলে এটা ডিরেক্ট যেহেতু দেওয়া আছে আমাকে আর কিছু করতে হচ্ছে না, তাহলে আমি এইটা লিখলাম দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার কর ডিফারেনশিয়েটিং ওয়ান, মানে এই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এটাকে ডিফারেনশিয়েট করে দিচ্ছি আবার, ডিফারেনশিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, আচ্ছা এক্স এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়েট করি এক নম্বরকে, এটা কি হবে রে, ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কত আছে, পি, y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত আসবে, p, কারণ dy dx মানে p, দিস ইকুয়াল টু এই পাশে আসবে p প্লাস x dp dx প্লাস p স্কয়ার প্লাস twice px dp dx। ডেরিভেটিভটা বুঝেছিস কিনা আমাকে একটু বল। dy dx মানে p, আর ওখানে x পড়ে থাকলো dp dx, p স্কয়ার পড়ে থাকলো x এর ডেরিভেটিভ 1, p এর ডেরিভেটিভ 2 p dp dx, x পড়ে থাকলো। আচ্ছা বোথ সাইড দেখ p p ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই p আর এই p ক্যান্সেল হয়ে গেলে তোর অ্যাকচুয়ালি ইকুয়েশনটা পড়ে থাকছে এই জিনিসটা, লক্ষ্য করে দেখ, এটা p থাকছে আর একটা হচ্ছে dp dx কমন, দেখ এখান থেকে যদি কমন নিয়ে নিস x কমন গেল, তাহলে 1 প্লাস 2 p ইন্টু dp dx প্লাস p স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি 0, তাই না? তাহলে এইখান থেকে তুই দেখ পাচ্ছিস, দিস ইমপ্লাই এই অঙ্কটা, এটা তুই পেয়ে যাচ্ছিস 1 প্লাস 2 p বাই p স্কোয়ার ইন্টু dp প্লাস dx বাই x, দিস ইজ 0। এটা হবে তো নাকি রে? সেপারেবল হয়ে গেছে, সেপারেবল ইকুয়েশনে কনভার্ট হয়ে গেছে এই ইকুয়েশনটা, লক্ষ্য করে দেখ আগে এক্স ওয়াই ছিল, এই অঙ্কটা যেটা কনভার্ট হলো আর এর মধ্যে ওয়াই নেই, যেটা আছে এক্স অ্যান্ড পি, মানে ডিপির সঙ্গে হচ্ছে পি এর ফাংশন, ডিএক্স এর সঙ্গে এক্স এর ফাংশন, মানে সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কোন চ্যাপ্টারে করেছিলাম, চ্যাপ্টার মনে হয় 2C তে নাকি, আমার 2C বা 2B তে কোনটাই করলি, সেখানে করেছিলাম। তাহলে এটা যদি করে দিই, তাহলে এইটাকে এখন ইন্টিগ্রেট করা যাবে, ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে এখানেই করছি ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে কি হবে, এটা দেখ ইন্টিগ্রেশন অফ 1 বাই পি স্কোয়ার, এটা হবে প্লাস এটা হবে 2 বাই পি, এটা ইন্টু পুরোটা ডিপি, এটার ইন্টিগ্রেশন হবে প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, দিস এটা আমি কনস্ট্যান্টটা লিখছি, প্লাস হচ্ছে যা খুশি লেখ, ইকুয়াল টু সি লেখ বা লগ সি লেখ,
কারণ এই যে লগ আসবে বলে লগ সি লিখলাম, এরকম নাই যে লগ আসবে বলে বা প্লাস লগ সি ইকাল টু 0 করতে পারিস, প্লাস লগ সি ইকাল টু যা খুশি করতে পারিস, যেটা খুশি। তাহলে প্লাস লগ সি করলে এটা লগ এক্স আসবে, লগ অফ এক্স সি চলে আসবে, করা যাবে। তাহলে এটা যে ইন্টিগ্রেশনটা করিস, লক্ষ্য করে দেখ এই ইন্টিগ্রেশনটা কত আসবে, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে 1/p স্কয়ারের ইন্টিগ্রেশন, তাহলে মাইনাস 1/p আসবে ইন্টিগ্রেশনটা, এটা হচ্ছে মাইনাস 1/p আসবে। এটার ইন্টিগ্রেশনটা কত আসবে, এটার ইন্টিগ্রেশনটা প্লাস এটা হবে 2/dp/p, তার মানে যে 2 log p, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে log x, এটা হবে প্লাস log of c, দিস ইজ 0। ঠিক আছে, লগ গুলো সব একসঙ্গে করে দে, তাহলে দিস ইমপ্লাই এটা যদি আর 1/p টা আর এক পাশে নিয়ে চলে যায়, তাহলে এটা হবে log of, এই যে দেখ log of হচ্ছে cxp স্কয়ার, একবারে যদি লিখি এইটা তিনটে মিলে ইকুয়াল টু 1/p, লগটা উঠিয়ে দে, দিস ইমপ্লাই হচ্ছে cxp স্কয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার 1/p, cxp স্কয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার 1/p। তাহলে এইখান থেকে যদি তুই x এর মান বার করিস, দিস ইমপ্লাই x ইকুয়াল টু তুই পেয়ে যাবি কত, x এর মান বাকি দুটো দিয়ে ভাগ হয়ে যাবে c e টু দি পাওয়ার 1/p বাই cp স্কয়ার। এই x এর মান কত হলো এইটা পেলাম, এটাই 1 নম্বর, এটা গিভেন ইকুয়েশন কোথায় ছিল 1 নম্বরে, ঠিক আছে, পুটিং দ্য ভ্যালু অফ x in 1 যদি 1 নম্বরে বসিয়ে দিস, তাহলে কি পাবি, y এর মান পেয়ে যাবি, y ইকুয়াল টু দেখ কত পাবি, হচ্ছে px, p ইনটু x, x মানে ওইটা e টু দি পাওয়ার 1/p বাই এটা c, এটা e মনে হচ্ছে, এটা cp স্কয়ার, cp স্কয়ার আর প্লাস p স্কয়ার x, তাহলে p স্কয়ার ইনটু x, x এর মান কত e টু দি পাওয়ার 1/p, ঠিক আছে, তো বাই যে cp স্কয়ার। তাহলে আলটিমেটলি দেখ একটা পি কেটে যাচ্ছে, তাহলে y এর মান তুই কি পাচ্ছিস, y এর মান যেটা পাচ্ছিস এই দেখ এটা y ইকুয়াল টু তুই যেটা পেয়ে গেলি, একটা পি কেটে গেল, তাহলে এটা হবে e টু দি পাওয়ার 1/p বাই cp, ঠিক আছে, তো প্লাস এটা p স্কয়ার কেটে গেল e টু দি পাওয়ার 1/p বাই হচ্ছে c, বুঝে গেল। তাহলে আমি দুটো জিনিস পেলাম, একটা এইভাবে করে একটা x এর মান পেলাম, আর একটা হচ্ছে y এর মান পেলাম। x এর মান কি পেয়েছি, x এর মান তোরা পেয়েছিস দেখ ওই e টু দি পাওয়ার 1/p বাই cp স্কয়ার, y এর মান পেয়েছি e টু দি পাওয়ার 1/p বাই cp প্লাস e টু দি পাওয়ার 1/p বাই c। তাহলে আমি পরের পেজে লিখছি কি কি মান পেলাম, সেটা হচ্ছে আমি x পেয়েছি, যে x পেয়েছি কি ছিল, x পেয়েছি হচ্ছে e টু দি পাওয়ার 1/p বাই cp স্কয়ার, e টু দি পাওয়ার 1/p বাই হচ্ছে cp স্কয়ার, এন্ড y টা তুই পেলাম, y টা তুই কত পাচ্ছিস রে, y টা পেয়েছিস ওই যে c টু দি পাওয়ার 1/p বাই cp আর e টু দি পাওয়ার 1/p বাই c, তাহলে ওটা লেখ e টু দি পাওয়ার 1/p বাই cp প্লাস e টু দি পাওয়ার 1/p বাই হচ্ছে c, এই জিনিসটা তুই পেয়ে গেলি। এবার তোর মধ্যে সলিউশনটা কি, ডিফারেনশিয়াল, আমার তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে সলভ করতে হবে। আচ্ছা আমি বলছি এই দুটো মিলে যেটা পেলাম, দিস ইজ দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এখানে দেখ c ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, হোয়ার এখানে হোয়ার c, হোয়ার আমি লিখবো হোয়ার c is an arbitrary constant, and this is the general solution, this is the general solution of the given differential equation. নিশ্চয়ই প্রচুর কোশ্চেন আছে, সেগুলো কর তারপর আনসার দেবো। কোশ্চেন নেই গুলোকে তাহলে কিভাবে বাদ দেবে, মানে কোশ্চেন নেই, এটা এই এত বড় অঙ্কটা করলে এতজন প্রেজেন্ট আছিস, মাত্র একজন বলি শুনতে পাচ্ছিস, একজন বলি dy/dx কে বাদ দেবো কি করে, বাকিদের কোনো কোশ্চেন নেই,
এতক্ষণ ডিফারেনশিয়াল ইকুয়েশন ছোটবেলা থেকে যা শিখেছিলাম, সলিউশন বলতে কি, সলিউশন বলতে কি আলটিমেটলি এক্স ওয়াই এর ফাংশন আর আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, তাই না? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে সে ডিওয়াই ডিএক্স যা ডিটু যা থাকে থাক, সলভ করার পর আলটিমেটলি যে আনসারটা আসবে সেটাতে এক্স থাকবে, ওয়াই থাকবে, মানে আমি বলতে চাইছি এক্স ওয়াই এর ফাংশন আর আরবিট্রারি কনস্ট্যান্ট সি থাকবে, ফার্স্ট অর্ডারের জন্য একটা কনস্ট্যান্ট থাকবে। আমি এখানে এক্স বার করলাম ইন টার্মস অফ, দেখ এক্স এর মান ইন টার্মস অফ বেরিয়েছে পি, আর সি তো আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে সি এন্ড পি, আমি বলতে চাই সি ইজ অ্যান আরবিট্রারি, ওয়াই এর মান ইন টার্মস অফ পি বেরিয়েছে, দেন আমি বলছি এই হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট এন্ড দিস ইজ দ্য জেনারেল সলিউশন, এটাই জেনারেল সলিউশন। আচ্ছা আমি যেটা বললাম সেটা কি ঠিক বললাম? ঠিক তো বলেছি, তোরা কি বুঝেছিস যে এটা কেন আরবিট্রারি সলিউশন? আগে একটু বল। না স্যার বুঝিনি। বুঝিসনি তুই, আর বাকিরা বুঝে গেছিস? না স্যার বুঝিসনি ব্যাপারটা লক্ষ্য, হ্যাঁ ওইটা মানে অ্যাকচুয়ালি এক্স এর মান ইন টার্মস অফ যেটা আছে পি, ওয়াই এর মান ইন টার্মস অফ যেটা আছে সেটা হচ্ছে পি, এটা আমি দেখতে পাচ্ছি পরিষ্কার, খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা। ব্যাপারটা দেখ, আমরা সলিউশন হোক যাই হোক না কেন, দিস ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই আলটিমেটলি, বা সে আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকুক না কেন। ধর ফর এক্সাম্পল আমি কিছু বলার চেষ্টা করছি, ধর ফর এক্সাম্পল কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে সলিউশনটা এসছে, আমি বলছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4i ax, where a is an arbitrary constant, where a is an arbitrary constant। আচ্ছা আমি যদি বলি এটা কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে এই রিলেশনটা আসবে, এটা হচ্ছে এটা না, 2dy by y square equal to dx by x, এইটাকে সলভ করলে আসবে, ওটা না, এই অঙ্কটা 2i is dy by y equal to dx by x, এটাকে সলভ কর, উল্টোটা কর না, এটা 2i dy by y টাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে 2 log y equal to এটা হচ্ছে log x প্লাস হচ্ছে log of c, আর আমার এটা নিতে হবে আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে log যদি তুলে দিই তাহলে y স্কয়ার ইকুয়াল টু এটা হচ্ছে cx। আচ্ছা ঠিক c মানে 4a ধরেন না, y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মেইনলি এই ফর্মটা, আমি ইচ্ছে করলে 4ax লিখেছি, আমি ধরতে পারি মানে c ইকুয়াল টু 4a, মানে c যদি আরবিট্রারি কনস্ট্যান্ট হয় 4a ও আরবিট্রারি কনস্ট্যান্ট, অসুবিধা তো নেই, তাই নাকি? তাহলে ব্যাপারটা লক্ষ্য করে দেখ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কিন্তু এটা, বুঝে গেল? তাহলে আমি সলিউশনটার দিকে তাকাই, y স্কয়ার ইকুয়াল টু 4ax, আমি কি বলতে পারি এই কোন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এটা না বলে আমি কি বলতে পারি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে x ইকুয়াল টু ap স্কয়ার y ইজ ইকুয়াল টু 2i is ap, where p is dy dx, where p ইকুয়াল টু, কিভাবে করলাম অত দেখে লাভ নেই, আমি বলতে পারি কিনা আগে এটা বল, where p is an arbitrary, মানে p is dy dx যা খুশি প্যারামিটার, আমি কি বলতে পারি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা যেটা করেছিলাম এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন তো এটা, আমি বললাম না এই সলিউশন আমি নরমালি ডিরেক্ট করলাম দেখলাম এটা পেলাম, আমি বললাম না এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এটা নয়, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এটা, x equal to ap square y equal to 2i ap, বলতে পারি কিনা বল? না বলা যায় না, বলা যায় না, in terms of x and y থাকতে হবে সলিউশনে as the constant। সলিউশন মানে আমি যেটা বললাম সলিউশন মানেটা কি, এর আগেও বলেছি সলিউশন মানে কি, সলিউশন মানে হচ্ছে এ কার্ভ ইন 2 ডাইমেনশন, 2 ডাইমেনশনে যেহেতু 2 ভেরিয়েবলের সলিউশন, এটা হচ্ছে ফ্যামিলি অফ কার্ভস, এর আগেও আমি একবার দুবার বলেছি, যারা প্রথম থেকে আছিস তারা হয়তো শুনেছিস, সলিউশন মানে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানে হচ্ছে ফ্যামিলি অফ কার্ভস,
তাহলে ফ্যামিলি অফ যদি কার্ডস হয় তাহলে এই যে এর ডিফারেন্ট মানের জন্য দিস ইজ এ সলিউশন অফ সাম ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে দিস রিপ্রেজেন্ট এ প্যারাবোলা ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এ। এটা কি দিস রিপ্রেজেন্ট এ প্যারাবোলা ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এ। কোন প্যারাবোলা? ডিফারেন্ট টাইপস অফ প্যারাবোলা। এর ডিফারেন্ট মান ধরবে তাহলে ডিফারেন্ট প্যারাবোলা বোঝাবে। এইবার দেখ আমি এই প্যারাবোলার মানে আলটিমেটলি ইজ এ কার্ভ উইথ এ টু ডাইমেনশন। আচ্ছা আমি যদি এক্স ইকাল টু এপি স্কোয়ার ওয়াই ইকাল টু টুয়াইজ এপি আমি ধরি, এপি স্কোয়ার ওয়াই ইকাল টু টুয়াইজ এপি আমি যদি ধরি, তাহলে আমি বললাম হচ্ছে হোয়ার হচ্ছে পি হচ্ছে এনি প্যারামিটার। তাহলে এটা কি বোঝায় ফ্যামিলি অফ কার্ভস? এটা কি বোঝায় ফ্যামিলি অফ প্যারাবোলা ইন টু ডাইমেনশন? হ্যাঁ স্যার বোঝাবে তো। তাহলে কি করে বললি মানে এতটা বলার পরেও যদি বলে দিস যে এটা সলিউশন নয়, এটা ঠিক নয়। কারণ হচ্ছে দ্য সলিউশন অফ এ ডিফারেনশিয়াল এটা তো প্যারামেট্রিক ফর্ম হলো। দিস ইজ দ্য সলিউশন অফ দ্য প্যারামেট্রিক ফর্ম। একটা সলিউশন মানে কি? সলিউশন মানে আর কিছু না, দিস সলিউশন মানে হচ্ছে the curve by an equation in two dimension, an equation or curve in two dimension। এই ইকুয়েশন বা কার্ভ সবসময় যে সার্কেলের ইকুয়েশন বা প্যারাবোলার ইকুয়েশন বা যে কোনো ইকুয়েশন আমাকে ওই ফর্মেই লিখতে হবে। কে বললো যে হচ্ছে এক্স ওয়াই এর ফর্মে? আমরা সেটাকে প্যারামেট্রিক ফর্মেও লিখতে পারি। তার মানে এই যে সলিউশনটা পেয়েছি দিস ইজ দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। সলিউশনের প্যারামেট্রিক ফর্ম। দ্যাট মিনস ইফ উই এলিমিনেট মানে আমি যদি এলিমিনেট করতে পারি এই দুটো রিলেশন থেকে পি, if we eliminate p from these two relation then we get a function, we get a equation in two dimensional space। আমরা একটা ইকুয়েশন পাবো ইন টু ডাইমেনশন, তাই কি না? তাহলে ব্যাপারটা দিস ইজ এ প্যারামেট্রিক সলিউশন, প্যারামেট্রিক ফর্ম সলিউশনের। সলিউশন মানে তার অন্য কিছু নাই, দিস ইজ সলিউশন মানে হচ্ছে কার্ভ ইন টু ডাইমেনশনাল স্পেস। তাহলে সেটাতে দিস ইজ এ প্যারামেট্রিক ফর্ম। ইফ পি ইজ এ প্যারামিটার মানে এখান থেকে ইফ উই এলিমিনেট পি ফ্রম দিস টু রিলেশন উই উইল গেট এ রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই ইন টু ডাইমেনশন। তাহলে দিস ইজ এ কার্ভ হবে, হয় সি ইনভলভ থাকবে, সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। তারপরে এক্স ওয়াই দের রিলেশন ইনভলভিং সি, দেয়ারফর দিস রিপ্রেজেন্ট এ ফ্যামিলি অফ কার্ভ। এবার প্রশ্ন হলো এই পিটাকে এলিমিনেট করতে পারবো কিনা, সেটা দ্বিতীয় কোশ্চেন। হয়তো এমন রিলেশন দেখ এলিমিনেশন কেউ কোনোদিন গ্যারান্টি দেয়নি যে এইটা থাকলে খুব সহজে আমি এই দুটো থেকে ওই ওয়াই স্কোয়ার করে দিলে 2i 4i এক্স চলে আসে, খুব সোজা ব্যাপার। কিন্তু যে কোনো ধরনের পি এর মানে প্যারামেট্রিক ফর্ম থাকলে সেটাকে সেই প্যারামিটারটাকে এলিমিনেট করবে এরকম কোনো গ্যারান্টি নেই। যদি এলিমিনেট করা যায় তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবি সরাসরি, যদি না করা যায় সেটা পাবি না। ঠিক আছে, যদি এলিমিনেট করতে পারিস তো। তার মানে কি এলিমিনেট করতে পারলাম না মানে সলিউশন নেই তা নয়, এটাই সলিউশন। ওই জন্য আমরা এই ফর্মটাকে বলবো। তোরা দেখবি চ্যাপ্টার 2b অঙ্ক করতে গিয়ে কিছু কিছু অঙ্কে ওই রকম প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, কিছু কিছু ফর্মে পি এলিমিনেট করে আনসার আছে, পি এলিমিনেট করে। যেমন হচ্ছে তোরা 2b4 এর অঙ্কটা যদি দেখিস, আমি 2b4 এর অঙ্কটা একটু করে দিচ্ছি তাহলে তোরা ভালো বুঝতে পারবি। বেশিরভাগ অঙ্কে প্যারামিটারটাকে এলিমিনেট করা নেই, ঠিক আছে, বা এলিমিনেট করা নেই বলতে কি সবসময় করা যাবেই আমি এটা গ্যারান্টি দিতে পারি না, কিন্তু কিছু কিছু অঙ্কে প্যারামিটারটাকে এলিমিনেট করে আনসার করা আছে। ঠিক আছে, তুই সেটা করতেও পারিস না করতেও পারিস। লক্ষ্য করে দেখ 2b4 এর অঙ্কটা যেটা আছে এই জিনিসটা এক্স পি স্কোয়ার 2b বলছি, সরি এক্সারসাইজ 3b4। প্রবলেমটা কি আছে? এক্স পি স্কোয়ার মাইনাস 2i yp প্লাস ax দিস ইজ 0। এই অঙ্কটা আছে, এটা আছে। তাহলে আমি সলিউশন লিখছি, এটাও টোটালটা লিখে দিচ্ছি তোদের সুবিধা হবে। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এটা কি আসবে? এটা আসবে ওইটা এক্স পি স্কোয়ার মাইনাস 2i yp প্লাস ax দিস ইজ 0। এটাকে 2i is y, this implies 2i is yp this equal to ওইগুলো একপাশে অন্যদিকে নিয়ে চলে যায়, এটা xp প্লাস ax 2p দিয়ে ভাগ করে দে, ঠিক আছে? তো বা হচ্ছে 2p দিয়ে শুধু p দিয়েও ভাগ করতে পারিস, এমন নাই হচ্ছে সর্বদা ওই y equal to করে। x স্কয়ার নয়
এক্স পি স্কোয়ার না, পি স্কোয়ারই তো বললাম, লিখলাম হচ্ছে পি। তোরা তো আমি বলেছিলাম যে যখন সলভেবল ফর ওয়াই করে ওয়াই ইকাল টু করে লিখবি। আচ্ছা ওয়াই ইকাল টু লিখতে পারিস, টু ওয়াই লেখাও এমন কোনো ক্ষতি নেই, 2 গুণ আছে, সেটা নিয়ে কোনো খুব বেশি অসুবিধা হবে না। এখানে টু ওয়াই সমান লিখে, টু ওয়াই সমান লিখতে হবে, তাহলে এক্স পি প্লাস এ এক্স বাই পি এটা আসবে। এইটা হচ্ছে 1 নম্বর থাক। এইটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিই, ডিফারেন্সিয়েট বা এটাকে 1 নম্বর দিতে পারিস গিভেনটাকে, আর এটাকে 2 নম্বর। ডিফারেন্সিয়েটিং টু with respect to x, যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই ডিফারেন্সিয়েট করলে আসবে দেখবে 2p চলে আসবে, y লিখলে ডাইরেক্ট p আসছে, এখানে কত আসবে 2p। দিস অ্যাকচুয়ালি এইটা ডিফারেন্সিয়েট করলে x কি আছে, x মানে হচ্ছে p পড়ে থাকবে প্লাস x dp dx, p পড়ে থাকবে প্লাস x dp dx, এইটা হবে প্লাস, এটা চলে আসবে প্লাস বলতে a বাই p আর মাইনাস ax বাই p স্কয়ার ইনটু, এগুলো ভেবে ভেবে করবি dp dx, নরমাল ডেরিভেটিভ, p এর ডেরিভেটিভ করলে dp dx আসছে। এবার দেখ এইখান থেকে একটা 2p থেকে কেটে গেলে একটা p কেটে গেল, এই যে একটা p কেটে গেল, এটা p পড়ে থাকলো, আর এখানে মাইনাস a বাই p টা এই পাশে নিয়ে আয় অর করে, আর dp dx গুলো এই পাশে মানে p গুলো যেগুলো আছে সেগুলো একদিকে থাক আর dp dx গুলো আলাদা। তাহলে dp dx করলে এটা x মাইনাস ax বাই p স্কয়ার পুরোটা ইনটু dp dx এটা পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এইটা যদি তুই বার করিস সেখান থেকে লক্ষ্য করে দেখ, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস এ, ঠিক আছে? তো পি স্কোয়ার মাইনাস এ, পি স্কোয়ার মাইনাস এ, হ্যাঁ এটা বাই পি, দিস অ্যাকচুয়ালি এটা পড়ে থাকছে দেখ কত, এটা পি এক্স, পি স্কোয়ার এক্স মাইনাস এ এক্স বাই পি স্কোয়ার ইন্টু ডিপি ডিএক্স, ঠিক আছে? তো এইবার যদি এখান থেকে তুই বার করিস দেখ কি আসবে, এটা পি স্কোয়ার মাইনাস এ এখানে আছে, আচ্ছা এখানেও দেখ এক্স কমন গেলে পি স্কোয়ার মাইনাস এ বাই পি, সব কেটে কুটে গিয়ে আলটিমেটলি যেটা পড়ে থাকছে, আমি এটা লিখছি, এটা পড়ে থাকছে পি ইকুয়াল টু এক্স ডিপি ডিএক্স, এটা পড়ে থাকবে আলটিমেটলি সব কিছু কেটে কুটে গিয়ে, দেখবি সব কিছু কেটে কুটে গিয়ে যায়, তাহলে আলটিমেটলি পি ইকুয়াল টু এক্স ডিপি ডিএক্স এটা পড়ে থাকবে। তাহলে তাই যদি পড়ে থাকে এইখান থেকে দেওয়ার পর এটা হচ্ছে পেয়ে যাবি ডিপি বাই পি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, ডিপি বাই পি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেটিং উইকেট কি পাবো, লগ পি ইকুয়াল টু লগ এক্স প্লাস হচ্ছে লগ সি, লগটা উঠিয়ে দে, আর সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, লগ পি ইকুয়াল টু পি ইকুয়াল টু কত cx, ঠিক আছে? পি ইকুয়াল টু cx তুই এটা পেয়ে গেলি। তাহলে লক্ষ্য করে দেখ এইখানে যে অঙ্কটা পেলি পি এর মান cx পেয়ে গেছিস, তাহলে তোর মনে হতে পারে ঠিক আছে তাহলে এখান থেকে x এর মান p এর মান যেহেতু cx পেলাম, তাহলে এটাকে দেখ আমি দুটো ফর্মে করতে পারি। আমি এখান থেকে x এর মান তাহলে পেলাম হচ্ছে p বাই c, এবার if we put x equal to p by c in 1, তাহলে দেখো যে y এর মান পেয়ে যাবো 1 বা 2, x equal to p by c বসা, আমি দু রকম ভাবে যাচ্ছি, মানে এইখান থেকে তাহলে এরপরে কি হবে সেটা পরে আছে, আমি দেখ এখান থেকে একটু অঙ্কটা দুই রকম ভাবে করছি, তাহলে এখান থেকে পেয়ে যাবে x equal to p by c একটা জিনিস, এবার এই x equal to p by c in 2 তে যদি বলি পুটিং the value of x in 2 যদি বসিয়ে দিস তাহলে x equal to p by c বসা, তাহলে 2y is y equal to x equal to p by c বসালে তাহলে p by c into p plus a by p into p by c, এই দুই যেটা ছিল, তাহলে 2y is y equal to p square by c plus এটা হচ্ছে a by c, তার মানে হচ্ছে y equal to p square by হচ্ছে 2c plus এটা কত হচ্ছে a by 2c, তাহলে দেখ এখানে x এর মান ইন টার্মস অফ p, y এর মান ইন টার্মস অফ p, আমি এটা পেলাম। দিয়ে আমি এটাকে বলে দিলে দিস ইজ দ্য সলিউশন অফ দ্য জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুটো একসঙ্গে দ্য হায়ার c ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। এটা না করে একটা কাজ করতে পারতাম, কি করতে পারতাম, এই যে এইখানে p এর মান cx বেরিয়েছে, তো এইটা আমি p এর মান cx এইখানে বসিয়ে দিতে পারতাম, সে 2 নম্বর হোক 1 নম্বরে হোক,
যদি বসাস তাহলে দেখবি আর পি থাকবে না, তার পরিবর্তে এক্স অ্যান্ড ওয়াই দিয়ে রিলেশন থাকবে। বা আমি আর একটা জিনিস বলতে পারি, এক্স এর মান হচ্ছে পি বাই সি বেরিয়েছে আর ওয়াই এর মান এইটা বেরিয়েছে, এই দুটো থেকে আবার পিটাকে এলিমিনেট করে দিতে হতাম, একই ব্যাপার। মানে এইখান থেকে যদি আমি বসিয়ে দিতাম, যে আর একটা কাজ যদি করতাম, যে হচ্ছে এক্স ইকাল টু পি ইকাল টু সি এক্স, এইটা যেটা পেয়েছি, এইটা যদি আমি এই 2 নম্বর হোক বা 1 নম্বরে যে কোনো জায়গায় বসিয়ে দিস, তাহলে কি পাবি? যদি 1 নম্বরেই বসাই, এই যে এক্স ইকাল টু হচ্ছে পরের পেজে করি, ইফ উই পুট যে এক্স ইকাল টু হচ্ছে সরি পি ইকাল টু সি এক্স ইন 1, 1 নম্বর ইকুয়েশনটা যেটা ছিল সেখানে যদি পি ইকাল টু সি এক্স বসাস, তাহলে আমি ইকুয়েশনে যে এক্স ইন্টু পি মানে সি এক্স, স্যার পি তাহলে পি স্কোয়ার ছিল, তাহলে সি এক্স স্কোয়ার মাইনাস টুয়াইজ ওয়াই ইন্টু পি মানে সি এক্স প্লাস এ এক্স, দিস ইজ 0, দিস ইজ 0। বা গিভেন ইকুয়েশন না, এটা 1 নম্বরে না বসে 2 নম্বরে বসাতে পারতি, 2 নম্বরে বসাতে পারতি। তাহলে দেখ আলটিমেটলি এটা যেটা আসলো সেটা হচ্ছে, দেখ হচ্ছে বল এক্স ওয়াই দিয়ে একটা রিলেশন। বা 2 নম্বরে বসালে কি ছিল, 2y ইকুয়াল টু 2 নম্বরটা ছিল হচ্ছে xp প্লাস ax বাই p। আমি যদি এখানে বসালাম তাহলে 2y ইকুয়াল টু x ইন্টু p, p মানে cx প্লাস হচ্ছে ax বাই p মানে cx। এটা যদি বসাস তাহলে 2y ইকুয়াল টু cx স্কয়ার প্লাস xx কেটে গিয়ে a বাই c। তাহলে আলটিমেটলি এই দিস ইজ মানে এইটা দেখ কিসে পেয়ে গেলি, x y এর রিলেশন। তাহলে তখন এটাকেও সলিউশন তুই বলতে পারিস, বোঝা গেছে? তখন তুই এমন এটাকেও সলিউশন বলতে পারিস। দুটো ফর্মে সলিউশন লেখা যায়, আইদার ইন প্যারামেট্রিক ফর্ম মানে we can write x in terms of p and y in terms of p, or we can eliminate p from these two relation, x in terms of p and y in terms of p। এই যে রিলেশনটাকে এলিমিনেট করেও লিখতে পারিস, যেটা যেরকম হবে সেটা সেরকম করবি। বেশিরভাগ অঙ্কে আমি যা দেখতে পাচ্ছি সেটা ওই এক্স ইন টার্মস অফ পি, ওয়াই ইন টার্মস অফ পি দেখা আছে, কিছু কিছু অঙ্কে এলিমিনেট করা আছে। যেগুলো এলিমিনেট করতে পারবি সেগুলো এলিমিনেট করে আনসার লেখাই বেটার। সব অঙ্ক থেকে পি এলিমিনেট করা যায় না। আমি ইচ্ছে করলেই একটা অঙ্ক থেকে পি এলিমিনেট করব আর হচ্ছে লিখে ফেলবো, এটা সবসময় পসিবল না হতেও পারে, ঠিক আছে? তো সেটা পসিবল না হতেও পারে, সেই জন্য এইভাবে করা। আচ্ছা, এরপরে যেটা আমি বলছিলাম, এটা যেটা করলাম সলভেবল ফর পি, এই সরি এটা বললাম, আমি এটা যেটা করলাম সলভেবল ফর ওয়াই, আমি আর একটা করতে পারি সলভেবল ফর এক্স। সলভেবল ফর যখন এক্স করব তখন আমরা হোয়াট এভার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এ ফাই অফ এক্স ওয়াই পি, এইটাকে ফার্স্ট কাজ হচ্ছে এক্স ইন টার্মস অফ সাম ফাংশন অফ ওয়াই পি লেখা, x in terms of some function of yp লেখা। এটা লিখে দেন এটাকে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা আবার ইন্টিগ্রেট করব, ঠিক আছে? তো যে অঙ্কগুলো এইভাবে যে কোনো অঙ্ক কিভাবে করবি, এবং ব্যাপারটা হচ্ছে কি দেখা যাচ্ছে সলভেবল ফর পি করলে কি হবে, সলভেবল ফর এক্স করলে কি হবে, সলভেবল ফর ওয়াই করলে কি হবে, কোন অঙ্কটা কিভাবে করলে সোজা হবে, এগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, দেখে বুঝে যাওয়া সম্ভব নয়। কোন অঙ্কে যদি আমি দেখি ডিরেক্ট এক্স ইকাল টুই লেখা আছে, তাহলে আমি সলভেবল ফর এক্স করবো। যদি অঙ্ক যদি এরকম লেখা থাকে, যেহেতু এরকম লেখা আছে, যে লেখা আছে প্রবলেমটাই লেখা আছে, প্রবলেমটাই ধর লেখা আছে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস, এরকম লেখা আছে ওয়াই প্লাস হচ্ছে ধর হচ্ছে এ লগ বি, এই একটা অঙ্ক আছে। তাহলে এটা তো অলরেডি ইন টার্মস অফ এক্স লেখাই রয়েছে, তুই ইচ্ছে করলে এটাকে সলভেবল ফর এক্স করে করতে পারিস। তাহলে দেয়ারফর আমরা কি করব, ডিফারেন্সিয়েটিং দিস রিলেশন উইথ রেসপেক্ট টু ওয়াই প্রথমে করব। যখন ওয়াই ইকুয়াল টু ইন টার্মস অফ এক্স পি লিখছি, ফাংশন অফ সাম ফাংশন অফ এক্স এন্ড পি লিখছি ওয়াই ইকুয়াল টু, তখন আমরা করছি এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। যখন x ইকুয়াল টু ইন টার্মস অফ yp লিখবো yp, তখন আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু y। এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখে x যখন আসছে এটা dx dy আসবে, dx dy মানে এই পাশটা 1/p চলে আসবে। এই অঙ্কটা এটা 1/p, দিস ইকুয়াল টু y এর সাপেক্ষে দিস ইজ 1, এটা হচ্ছে প্লাস a/p ইনটু dp dy, এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ, দেন এটাকে সলভ করতে হবে। এবার কোন অঙ্ক কিভাবে করব, কোনটা সলভেবল ফর পি মানে ফ্যাক্টরাইজেশন করে হয়ে যাবে, কোনটা নরমাল মানে সলভেবল ফর পি মানে নরমাল ফ্যাক্টরাইজেশন করে হবে, আর সলভেবল ফর এক্স ওয়াই করলে তোকে ডেরিভেটিভ করতে হবে।
তোরা যদি তোরা সলভেবল ফর ওয়াই করতে চাস তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবি, সলভেবল ফর এক্স করতে চাস তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবি, দেন তোর অঙ্ক হয়ে যাবে। আমি বলে দিচ্ছি তোদের কি হবে। চ্যাপ্টার 2 এর অঙ্ক 3 এর অঙ্কগুলো সলভেবল ফর পি মানে ফ্যাক্টরাইজেশন করে হয়ে যাবে। 3b এর অঙ্কগুলো তোর হচ্ছে সলভেবল ফর এক্স আর সলভেবল ফর ওয়াই করে করতে হবে। বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পারবি করতে? হ্যাঁ পারবো স্যার, চেষ্টা করবো। হ্যাঁ স্যার চেষ্টা করবো। পারবি, সব অঙ্কই পারবি। হ্যাঁ, কঠিন কিছু নেই, সব অঙ্কই পারবি। Thanks for watching this video.